আপনার বাকি সবাইকে নিয়ে যে এগিয়ে যাওয়ার যাত্রা, গণতন্ত্র, সুরক্ষা দেয়া, মানবাধিকার সব জায়গায় আমেরিকা 250 বছর বিশ্লেষণ তো শুনতে চাই। ওয়ার্ল্ড হিস্ট্রি দেখেন, এই 250 বছরে একটা দেশ এত তাড়াতাড়ি বড় হয়েছে এরকম উদাহরণ আর নাই ওয়ার্ল্ড হিস্ট্রিতে। আমেরিকা দেখিয়েছে ইট কুড বি দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন এনি ওয়ে। এটার কারণ ছিল কি? কারণ ছিল অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। সেটা থেকে শুরু হয়েছে বিল অফ রাইটস, অল দোজ থিংস। ডোনাল্ড ট্রাম্প এটাকে ব্যক্তিগত উদযাপনের ব্যাপার করতে যাচ্ছে, এবং হি ইজ এ বিজনেসম্যান। সে কখনো রাজনীতি করেনি। তাকে যারা এনেছে ডিপ স্টেট আমি বলি, তারা একটা প্ল্যান নিয়ে এনেছে যে আমেরিকার ভিতরে যে স্ট্রাকচারাল রেসিজম যেটা আছে, সেই স্ট্রাকচারাল রেসিজম উস্কে দেওয়া। আপনার কাছে কি মনে হয় 250 বছর নিয়ে আমরা হয়তো কথা বলছি, 300 বছর নিয়ে হয়তো আপনারা আমি কেউই হয়তো বেঁচে থাকবে না কথা বলার, কিন্তু আমেরিকা যে পথে এগুচ্ছে এই ধরনের শাসক আরো তো আসবে নাকি? কতগুলো জিনিস যে টেনশন সোসাইটিতে যে ক্রিয়েট হচ্ছে, এগুলো তার পিছিয়ে কারণ। একটা হলো আপনার ইকুয়ালি ইকোনমিক ইমানসিপেশন হচ্ছে না সবাই। জিনিসটা হলো যে ইমিগ্রেন্টরা, এটা আমরা হেল্প করতে পারবো না, কারণ ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, এরা ব্রিলিয়েন্ট অফ দ্য ব্রিলিয়েন্ট পিপল, দে কাম হিয়ার, রাইট? তাদের দেশ ছেড়ে এখানে আসছে, দে আর ওয়ার্ক হার্ড, হাইলি এডুকেটেড, দে আর্ন দেয়ার লিভিং। আপনারা করতে হবে কি, আপনাদের যারা অন্য পপুলেশন আছে, আপনি রুরাল এরিয়াতে যান, রুরাল এরিয়াতে কিন্তু সাদা পপুলেশন যারা, তাদের এডুকেশন কিন্তু তেমন একটা নাই। তো তাদেরকে আপনি আপলিফট করেন। রেসিজম, রিলিজিয়ান, বিগেট্রি, এই জিনিসগুলো ইজি। রিজিওনালিজম, এগুলো হিউম্যান বিইংসকে ইউজ করাটা ভেরি ইজি, এবং এটাকে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পে যারা পাঠিয়েছেন এবার, তারা এই জিনিসগুলোকে ইউজ করতেছে। সাপোজ আমরা ধরে নিলাম এই জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, মিস্টার এক্স ওয়াই জেড কেউ একজন প্রেসিডেন্ট আছেন, তখন এই 250 বছরের পুরোটাই কি মহিমান্বিত, মানে মহিমাযুক্ত, নাকি এখানে আপনার যে একটা দায়িত্ব আছে, আপনি তো বিশ্বের 1 নম্বর দেশ, মানে তো ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা যদি দলের ক্যাপ্টেনের ভূমিকা রাখি, আপনার বাকি সবাইকে নিয়ে যে এগিয়ে যাওয়ার যাত্রা, গণতন্ত্র, সুরক্ষা দেয়া, মানবাধিকার সব জায়গায় আমেরিকা 250 বছর বিশ্লেষণ তো শুনতে চাই। একটু দেখুন, যে আমেরিকা ব্রিটিশ রাষ্ট্রপতি বেরিয়ে এসেছে 1774 জুলাই। কোন যে নো কিং, এখন আমাদের 250 বছর পরে সেই প্রশ্নটা আগে আরেকবার আসছে ডোনাল্ড ট্রাম্পের কারণে, যে আমরা কি এখনো নো কিং আদর্শে দাঁড়িয়ে আছি, না যে প্রেসিডেন্সি ধীরে ধীরে যেটাকে বলা যে ইম্পেরিয়াল প্রেসিডেন্সির দিকে এগোচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আগে ছিল না, এখন এটা হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প, অনেকে বলে কি সাইকোলজিক্যালি সিক, সে তার যে তার যে নার্সিসিস্টিক মনোভাব, তার ব্যক্তি কেন্দ্রিক উদযাপন, এই যে 250 ইয়ার্স করবে, এটা হওয়া উচিত ছিল আমাদের আত্মসমালোচনার ব্যাপার। এটা ছিল যেভাবে প্রতি বছর কর্তব্য জুলাই আমরা পালন করি, সেভাবে উদযাপনের সাথে সাথে 250 বছর পর আমরা কি পেলাম কি পেলাম না। কারণ আপনি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি দেখেন, এই 250 বছরে একটা দেশ এত তাড়াতাড়ি বড় হয়েছে এরকম উদাহরণ আর নাই ওয়ার্ল্ড হিস্ট্রিতে। আমেরিকা দেখিয়েছে ইট কুড বি দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন এনি ওয়ে। এটার কারণ ছিল কি? কারণ ছিল অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। সেটা থেকে শুরু হয়েছে বিল অফ রাইটস, অল দোজ থিংস। যখন ডিক্লারেশন যখন হয়, তখন কিন্তু এটা পুরোপুরি 100% ইয়ে ছিল না, তখনও কিন্তু দাসপ্রথা ছিল। আপনি জানেন, নারীদের ইয়া ছিল না, ভোটাধিকার ছিল না। তারপরে যারা যারা আমেরিকান ও অরিজিনাল, তাদের কোনো রাইট ছিল না। কিন্তু অল ম্যান আর ইকুয়াল, এই জিনিসটাকে আমেরিকান জনগণ, যে উই ওন দিস কান্ট্রি, যে পাটোয়ারি ভাই বলেছেন, তারা আস্তে আস্তে এক একটু করে অ্যামেন্ডমেন্ট এনেছে, আমেরিকানকে একটা কনস্টিটিউশনাল পথে নিয়ে গেছে, যেখানে একটা ভারসাম্য রাখা হয়েছে জুডিশিয়ারি, কংগ্রেস, তারপরে সুপ্রিম কোর্ট, যাতে এই দেশ ঠিকভাবে এগিয়ে চলে। এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে ব্যক্তিগত উদযাপনের ব্যাপার করতে যাচ্ছে, এবং হি ইজ এ বিজনেসম্যান। সে কখনো রাজনীতি করেনি। তাকে যারা এনেছে ডিপ স্টেট আমি বলি, তারা একটা প্ল্যান নিয়ে এনেছে যে আমেরিকার ভিতরে যে স্ট্রাকচারাল রেসিজম যেটা আছে, সেই স্ট্রাকচারাল রেসিজম উস্কে দেওয়া। যে সাদা বর্ষন কালো, যেটা প্রথম দিকে ছিল, এখন সাদা কালো তো নাই, এখন ব্রাউন। যারা ইন্ডিয়ান, সব জায়গায় দেখেন যে ইন্ডিয়ান অথবা অন্যান্য দেশের লোকজন এসে, যে আমেরিকান যে সাদারা ছিল এক আগে পাইলটের সিটে, তারা আস্তে আস্তে ডেলিগেটেড হয়ে যাচ্ছে, চাকরি তাদের হাত থেকে চলে যাচ্ছে, ব্যবসা তাদের হাত থেকে চলে যাচ্ছে। আমি মিডওয়েস্টে পড়াশোনা করেছি। ইভেন মিডওয়েস্টে একটা ছোট্ট শহরেও দেখবেন এই যে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প ওন বাই এ ফরেনার।
একটা মানে ইটালি আছে, এটা একটা চাইনিজ এসে দখল করছে। জি। আমেরিকান যে সাদা জনগোষ্ঠী এখন ওরা স্টিল মেজরিটি 55% to 60%, তারা ক্রমান্বয়ে ফিল করছে ডিসএনফ্র্যাঞ্চাইজড, হুম। যে তাদের হাত থেকে সবকিছু চলে যাচ্ছে যারা বাইরে থেকে আসছে। এই কারণে যে ন্যাশনালিস্টিক যে ফিলিংসটা উস্কে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান মাগা মুভমেন্ট, সেই কারণে কিন্তু ওরা ক্ষমতায় এসেছে। আমি মিড ওয়েস্টে পড়াশোনা করেছি, যে কথা আমি বললাম, সবকিছু আস্তে আস্তে ওদের হাত থেকে, সাদাদের হাত থেকে যারা ইমিগ্রেন্ট ব্রাউনদের হাতে চলে যাচ্ছে, কালোদের হাতে চলে যাচ্ছে, সেটা কিন্তু ওরা লাইক করছে না। এর জন্য দেখবেন যে আমেরিকা যদি আপনি দেখেন চারদিকে মাঝখানে সব সাদা লাল, মানে রিপাবলিকান, ওই ওই যে সাদাদের যে ডিসএনফ্র্যাঞ্চাইজ ব্যাপারটা, সেটাও কিন্তু আমেরিকান জনগণকে, মানে আমেরিকান যারাই এখানে বাস করি তাদেরকেও সেটা দেখতে হবে। তা না হলে এই ডিভাইডটা কিন্তু চলতেই থাকবে। যে আপনি ইন্টিগ্রেশন যে ব্যাপারটা করেছেন, সেই ইন্টিগ্রেশনের ব্যাপারটা শুরু হয় আপনার স্কুল থেকে। আপনি দেখেন আপনার ছেলে মেয়ে যদি থাকে ছোট, যারা স্কুলে পড়ে, তারা কিন্তু একই ভাবে, তাদের মধ্যে কোনো বিভেদ নেই, একজনের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভেদটা হয় আমাদের মাঝে, আমরা যারা গুরুরা আছি, আমরা একজনের সাথে কথা বলতে পারি, চিন্তা করি, আমাদের ব্যাগেজ নিয়ে আসি। সেই আমেরিকাকে আবার নতুন করে নিজেকে মানে উদ্ঘাটন করতে হবে যে কিভাবে আমরা একটা ইউনিটি এবং ডাইভার্সিটির মধ্যে আমরা বাস করতে পারি। দিন শেষে আমরা দেখি আমেরিকানরা আমেরিকানদের মতোই চলে। কারণ প্রফেসর ডক্টর কবির হাসান যখন বলছিলেন যে প্রেসিডেন্ট না আসলে হয়তো মানুষ বুঝতো না তিনি কেমন কিংবা কি ধরনের পরিবর্তনগুলো করতে পারেন, তিনি তো এসেছিলেন, তিনি তো এর আগেও একবার এসেছিলেন, তখনও কিন্তু মানুষ দেখেছে অদ্ভুত আচরণ কিংবা নানা ধরনের কর্মকাণ্ডগুলো, এবং সবশেষ ক্যাপিটাল হিলের হামলার মতো ঘটনাটিও মানুষ দেখেছে। কিন্তু 4 বছরের ব্যবধানে তিনি আবার এসেছেন। আপনার কাছে কি মনে হয় 250 বছর নিয়ে আমরা হয়তো কথা বলছি, 300 বছর নিয়ে হয়তো আপনারা আমি কেউই হয়তো বেঁচে থাকবে না কথা বলার, কিন্তু আমেরিকা যে পথে এগুচ্ছে এই ধরনের শাসক আরো তো আসবে নাকি? সেটা আর আসতে পারে, এটা আসতে পারে। কতগুলো জিনিস যে টেনশন সোসাইটিতে যে ক্রিয়েট হচ্ছে, এগুলো তার পিছিয়ে কারণ। একটা হলো আপনার ইকুয়ালি ইকোনমিক ইমানসিপেশন হচ্ছে না সবাই। এখন আপনি লং আইল্যান্ডে থাকেন, আপনার $2 মিলিয়ন $3 মিলিয়ন বাড়ি, রাইট? আপনি একজন ইলেকট্রিশিয়ানরে কল করলেন, আর প্লাম্বার কল করলেন যে সাদা, সে আয়সা দেখে, আরে বাবা আমি এখানে জন্ম, আমি এখানে বড় হয়েছি, সবকিছু হয়েছে, আরে এই লোকটা যে $2 মিলিয়ন $3 মিলিয়ন $4 মিলিয়ন বাড়িতে থাকে, ওই যে মার্সিডিজ BMW দিয়ে সেই গাড়ি পার করা আছে, তখন মানুষের মনে লাগে যে ওয়াই আই এম নট। সো জিনিসটা হলো যে ইমিগ্রেন্টরা, এটা আমরা হেল্প করতে পারবো না, কারণ ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, এরা ব্রিলিয়েন্ট অফ দ্য ব্রিলিয়েন্ট পিপল, দে কাম হিয়ার, রাইট? তাদের দেশ ছেড়ে এখানে আসছে, দেরা ওয়ার্ক হার্ড, হাইলি এডুকেটেড, দে আর্ন দেয়ার লিভিং। আপনারা করতে হবে কি, আপনাদের যারা অন্য পপুলেশন আছে, আপনি রুরাল এরিয়াতে যান, রুরাল এরিয়াতে কিন্তু সাদা পপুলেশন যারা, তাদের এডুকেশন কিন্তু তেমন একটা নাই, তো তাদেরকে আপনি আপলিফট করেন। আমাদের তো লোক দরকার, আমাদের এইসব ব্রেনি ইমিগ্রেন্ট লোকগুলো আমাদের দরকার, রাইট? কিন্তু তাদেরকে আপলিফট করলেন, তাহলে এই টেনশনটা কমবে। রেসিজম, রিলিজিয়ান, বিগেট্রি, এই জিনিসগুলো ইজি। রিজিওনালিজম, এগুলো হিউম্যান বিইংসকে ইউজ করাটা ভেরি ইজি, এবং এটাকে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পে যারা পাঠিয়েছেন এবার, তারা এই জিনিসগুলোকে ইউজ করতেছে। কিন্তু আপনি এগুলা না করে আপনি ওদের দিকে দেখেন, তাদেরকে আপনি এডুকেটেড করেন, তাদেরকে আপলিফট করেন, তাদের নিয়ে আসেন। আমাদের তো একটা রুটি আমরা 5 জনে ভাগ করার তো দরকার নেই, আমাদের 5টা 10টা রুটি আছে এখানে। আমেরিকাতে এত রিসোর্সেস that we don't need to fight with anything. We have so much resources, everybody can have one. So সেই জিনিসগুলো আমরা মনে করতেছি, ওই জিনিসটা যদি আমরা করি, তাহলে আমার মনে হয় যে ফিউচার যারা আছেন, আপনি যেটা বললেন, আমি তো আমার জানা মতে তো আমি কোনো প্রেসিডেন্টকে দেখি নাই এরকম পোলারাইজ করতে। রিপাবলিকান প্রেসিডেন্ট আরো অনেক আসে, কেউ পোলারাইজ করে নাই। উনি পোলারাইজ হিজ পার্সোনালিটি, মেবি হিজ আপব্রিঙ্গিংনেস, মেবি হিজ ব্যাকগ্রাউন্ড, maybe those who have used that, this is the personality we can use, right? We can manipulate. সেইভাবেই তারা ওনাকে নিয়ে আসছে। আমি মনে করি যে 250 বছরের এই একবার আসছে, হয়তো হ্যাঁ 100 years later আমরা ফরগেট করবো, আবার একজন আসবে। কিন্তু আমেরিকা যেভাবে গ্রোথ হচ্ছে, এখনকার আমেরিকা আর 100 বছর পরের আমেরিকা কিন্তু এক হবে না।